ডিস্ট্রিক্টের সদস্যদের বলবো, ওনার কাছে যান, ওনার কি সদস্য সম্পদ আছে, কি টাকা আছে, সেইগুলো দরকার হলে কম হলেও আপনারা যেখানে 10 টাকা রেখেছিলেন দরকার 5 টাকা নেন, তারপরও ওনার কাছে থেকে এই সম্পদ থেকেই নেওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে উনি আবার বড় রকমের সমস্যা সৃষ্টি করে মানুষকে প্রতারণা করে আপনাদের যদি কিছু লোকের টাকা পয়সা দেয় আবার বেশি লোক ক্ষতিগ্রস্ত হবে। সেখান থেকে ফিরে এসে ওনার কাছে আপনারা যান, সবাই ঐক্যবদ্ধ হয়ে সরকারের কাছে প্রয়োজনে আবেদন করেন যে ওনার ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন, ওনার সকল কেনাবেচা করার সুবিধা দেন। সেখান থেকে আপনারা একটা টিম করে সরকারিভাবে আপনাদের টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা করুক। এটাই আমার মনে হয় উত্তম হবে। এই পলিটিক্যাল বিজনেস উনি যে মাথায় ঢুকিয়েছে, এটাও কিন্তু উনি ওই ব্যবসাটাকেও এরকম একটা প্রতারণার বিজনেস করেছিল। আমি নিজে 3 বার ঠকেছি। আমি মনে করি যে এইটা আপনাদের এখানে এটা যাওয়া ঠিক হবে না এবং এখান থেকে ফিরে আসতে হবে। ধন্যবাদ। জানতে চেয়েছেন ডেস্টিনির চেয়ারম্যান রফিকুল আলম একটা পার্টি করতেছেন, সেই বিষয়ে আমার মন্তব্য কি। আমি মনে করি বিএনপি একটি গণতান্ত্রিক দল, গণতান্ত্রিকভাবে সকলেই রাজনীতি করার অধিকার রাখে। তবে উনি যে ব্যবসা করেছিলেন সেইখানে আমি 3 বার আমাকে ওইটার সাথে অন্তর্ভুক্ত হতে হয়েছিল, আমার আত্মীয় স্বজন করিয়েছিলেন। সেই ডিস্ট্রিক্টে আমি সদস্য হয়েছিলাম, একবার গাছ রোপণ, একবার বিভিন্ন মশলার প্যাকেজ, আর একবার আমি পানির প্যাকেজ নিয়েছিলাম। সেখানে আমি ওনাদের ওখানে গিয়ে যে জিনিসগুলো বুঝেছিলাম যে এখানে যদি 5 জন লাভবান হয় 5-25 জন ক্ষতিগ্রস্ত হবে। এই টাকাটা কোথা থেকে আসবে? বাস্তবে কোনো ব্যবসা বাণিজ্য নেই। মালের উপর দাম বাড়িয়ে দিয়ে আপনার কাছ থেকে বেশি নিয়ে সেইটা আবার কমিশন দিতে হবে। যখন 1 লক্ষ লোক সুবিধা পাবে তখন 1 কোটি লোক ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ এলএমএ ব্যবসাটাই হচ্ছে এরকম মানুষকে চক্রাকারে মানুষকে তাদের কাছ থেকে বিভিন্নভাবে টাকা হাতিয়ে নিয়ে কিছু লোক লাভবান হবে। তাই এই কাজগুলো যে উনি করেছে অবশ্যই আগে সেটাও মানুষকে ঠকিয়েছে, বিভিন্নভাবে মানুষকে টাকা পয়সা নিয়েছে এবং সরকারি দলকে উনি টাকা দিয়ে টিকেছিলেন। এখন আবার উনি নতুন একটা পন্থা নিয়ে আসছেন। এই পন্থাটায় রাজনৈতিক ব্যবসা, পলিটিক্যাল বিজনেস মনে করতেছে। এই পলিটিক্যাল বিজনেসের মাধ্যমে উনি পার্টি করতে চাচ্ছে। আমি সবিনয় ডেস্টিনির সকল সদস্যদেরকে আবেদন করব যে আপনারা অবশ্যই ভুক্তভোগী, আপনাদের অনেক টাকা পয়সা লস গিয়েছে, কিন্তু আপনারা বিবেককে একটু কষ্টি পাথরের সাথে যাচাই বাছাই করে দেখুন আবার কি পন্থায় উনি টাকা আনবে। সেই টাকাটা হয়তোবা কাছের লোকের কিছু লোকের দেবে, কিন্তু বেশি লোক ভুক্তভোগী হবে, ক্ষতিগ্রস্ত হবে। তাই এই রাজনৈতিকভাবে একজন দুর্নীতিবাজ, একজন প্রতারক, একজন মানুষ ঠকানোর লোককে আপনারা আবার নিয়ে এসে আরও মানুষকে ঠকাতে পারেন না। তাই আমি মনে করি যে এইটা উনি রাজনীতি একটা পলিটিক্যাল বিজনেস হিসেবে নিয়েছে। তারপরেও বলবো আবার উনি আম জনতা দিয়েছে। কেন ভাই, এত নাম থাকতে আপনার আম জনতা দিতে হবে কেন? আপনি একটা নতুন নাম দেন, আপনি ডেস্টিনি করে দেন, আপনি ডেস্টিনি দল করেন, অসুবিধা কি? কিন্তু এটাও একটা ওনার ষড়যন্ত্র এবং এই ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য এই পদ্ধতি নিয়েছে।